হ্যালো ডিয়ার স্টুডেন্ট, রায়ো মার্টিন মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা 2027 ভোল 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সামাটিভ এভ্যালুয়েশন টেস্টের যে বইটি রয়েছে এর জীবনবিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বিভিন্ন বিদ্যালয়ে আসা প্রশ্নগুলি 1 নম্বর সেট থেকে 10 নম্বর সেট পর্যন্ত আমরা সলভ করেছি। আজকে আমরা সলভ করব 11 নম্বর যে সেটটি রয়েছে। 11 নম্বর সেটটি হচ্ছে তোমাদের সর্বশেষ সেট। প্রথমে একের দাগের 1 বলেছে উদ্ভিদের প্রকরণ চলন ঘটার কারণ হলো। সাতরা পাবলিকেশনের এই বইটির থেকে আমি দেখিয়ে দিচ্ছি। পৃষ্ঠা নম্বর 3 দেখো, রসস্ফীতিজনিত চাপের তারতম্যের সৃষ্টি হয় এবং এর ফলে কি হয়, প্রকরণ হয়। তাহলে আমাদের 1 ক হবে কি সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন বলেছে জুঁই ফুল কম আলোকে ফোটে আর বেশি আলোকে মুদে যায়, এটি হলো। পৃষ্ঠা নম্বর 5 দেখো, এই যে জুঁই কম আলোকে ফোটে আবার বেশি আলোকে অর্থাৎ দিনের বেলায় মুদে যায়, একে নেগেটিভ ফটোন্যাস্টিক চলন বলে। তাহলে 2 সঠিক উত্তর হচ্ছে আমাদের ফটোন্যাস্টিক চলন। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। এরকম ভাবে প্রতিটি প্রশ্নের পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর সহ সঠিক উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে আমরা সেকেন্ড সামাটিভের যে তোমাদের বিভিন্ন প্রশ্নপত্রগুলো রয়েছে বিভিন্ন স্কুলের, সেগুলো একই রকমভাবে সলভ করব। 3 নম্বর প্রশ্ন বলেছে ট্রপিক চলনে সাহায্যকারী হরমোন হলো। পেজ নম্বর 9 দেখো, ট্রপিক চলন নিয়ন্ত্রণ অক্সিন উদ্ভিদের ফটোট্রপিক এবং জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন খ, অক্সিন। এবারে 4 বলেছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না। তাহলে আমরা অন্তঃক্ষরা গ্রন্থিগুলো দেখে নেব। দেখো, এই যে থাইরয়েড গ্রন্থির থেকে থাইরক্সিন নিঃসৃত হচ্ছে। পেজ নম্বর 17তে দেখো, অ্যাড্রেনাল গ্রন্থির থেকে কি হচ্ছে, অ্যাড্রেনালিন হরমোন ক্ষরণ হচ্ছে। পেজ নম্বর 16তে দেখো, অগ্নাশয় থেকে কি হচ্ছে, ইনসুলিন ক্ষরণ হচ্ছে। তাহলে এখানে আমরা ইনসুলিন, থাইরক্সিন এবং অ্যাড্রেনালিন এদের যে অন্তঃক্ষরা গ্রন্থির থেকে এরা ক্ষরিত হয় সেটা দেখলাম। পেপসিন হচ্ছে একটা উৎসেচক। নবম শ্রেণীর 80 পৃষ্ঠায় যদি দেখি সাতরা পাবলিকেশনের বইয়ের মধ্যে দেখো, প্রোটিন ভঙ্গক উৎসেচক মানে এনজাইম হলো গিয়ে কি, এই যে পেপসিন। তাহলে আমাদের 4 উত্তর হচ্ছে গিয়ে অপশন ক, পেপসিন। 5 নম্বর প্রশ্ন বলেছে মানুষের মস্তিষ্কের করোটিয় স্নায়ুর সংখ্যা হলো। পেজ নম্বর 24 দেখো, করোটি স্নায়ু 12 জোড়া। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ক, 12 জোড়া। 6 নম্বর বলেছে মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে দৃশ্যমান হয়। পেজ নম্বর 47 এই যে মেটাফেজ দশা, পরের পেজে যাব। পেজ নম্বর 48 এখানে দেখো ক্রোমোজোমগুলিকে স্পষ্টভাবে দেখা যায়। আমরা দেখলাম যে মাইটোসিসের যে মেটাফেজ দশা রয়েছে সেখানে দেখা যাচ্ছে। তাহলে খ হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। 7 বলেছে স্বাভাবিক পুরুষ দেহে ক্রোমোজোম সংযুক্তি হলো। পেজ নম্বর 82 দেখো, এই যে পুরুষ দেহ 44A প্লাস XY। তাহলে 7 নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ, 44A প্লাস XY। 8 নম্বর বলেছে মিওসিস কোষ বিভাজনকালে দুটি সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে খণ্ডাংশের বিনিময়কে বলে। পেজ নম্বর 51 একদম নিচের দিকে দেখো, এই যে ডিএনএ খণ্ডাংশের বিনিময়ে ঘটে এই ঘটনাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। তাই 8 সঠিক উত্তর হচ্ছে ঘ, ক্রসিং ওভার। এবারে বিভাগ খ 2-1 নম্বর প্রশ্ন বলেছে নারিকেলের তরল শস্যে ড্যাশ হরমোন পাওয়া যায়। পৃষ্ঠা নম্বর 10 এই যে সাইটোকাইনিন, এখানে দেখব এই যে ডাবের জল অর্থাৎ নারিকেলের তরল শস্যে আমরা কি পাচ্ছি, সাইটোকাইনিন। শূন্যস্থানে উত্তর হবে সাইটোকাইনিন। 2-2 বলেছে ভেগাস স্নায়ু হলো ড্যাশ নম্বর করোটিয় স্নায়ু। পেজ নম্বর 23 এই যে ভেগাস দেখো 10 নম্বর, এখানেও দেখতে পারো দশম করোটিয় স্নায়ু হলো ভেগাস নার্ভ। তাহলে এখানে হচ্ছে কি দশম বা 10 নম্বর। 2-3 বলেছে মাইটোসিস কোষ বিভাজনের ড্যাশ দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। নম্বর 48 টেলোফেজ দশায় আমরা দেখব এই যে টেলোফেজ দশা, এই টেলোফেজ দশায় এই যে 5 নম্বর যে পয়েন্ট রয়েছে এখানে দেখো প্রতিটি নিউক্লিয়াসের আবরণের মধ্যে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। তাহলে উত্তর হচ্ছে আমাদের টেলোফেজ দশা। এরপরে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2-4 নম্বর বলেছে সচল অস্থিসন্ধিতে সাইনোভিয়াল তরল থাকে। পেজ নম্বর 34 এই যে সচল অস্থিসন্ধি, এখানে দেখো সাইনোভিয়াল অস্থিসন্ধি এবং এখানেই সাইনোভিয়াল তরল থাকে। তাহলে প্রথমটি আমাদের কি হবে, সত্য। 2-5 বলেছে এসটিএইচ হরমোনের অধিক ক্ষরণের ফলে বামনত্ব দেখা যায়। পেজ নম্বর 14 দেখো, এখানে এই যে সোমাটোট্রপিক হরমোন যে রয়েছে এখানে এই যে সোমাটোট্রপিক হরমোন বা এসটিএইচ,
এখানে এই যে এসটিএইচ হরমোনের কম ক্ষরণে হচ্ছে বামনত্ব আর বেশি ক্ষরণে অতিকায়ত্ব হয়। আমাদের এখানে ভুল বলেছে, উত্তর হবে গিয়ে মিথ্যা। 2-6 বলেছে অটোজোম দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। পেজ নম্বর 40, এই যে হলুদ বাক্সের মধ্যে দেখো এই যে অটোজোম, যে ক্রোমোজোমগুলি শুধুমাত্র দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণে অংশ নেয় তাদের অটোজোম বলে। তাহলে সঠিক বলেছে, উত্তর হবে সত্য। এবারে স্তম্ভ এ এবং স্তম্ভ বি দেখব। প্রথমে 2-7 বলেছে প্রজেস্টেরন। পেজ নম্বর 18, এই যে প্রজেস্টেরন হরমোন, এর কাজ এখানে রয়েছে। দেখো, এই হরমোন স্ত্রী দেহে অমরা বা প্লাসেন্টা গঠনে, গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি এবং পুষ্টিতে সাহায্য করে। এটি গর্ভাবস্থায় শুধুমাত্র ভ্রূণের বৃদ্ধি করবে এবং পুষ্টিতে সাহায্য করবে, এবং যখন গর্ভাবস্থা চলবে তখন রজতচক্রও বন্ধ থাকবে। গর্ভাবস্থা চলাকালীন জরায়ুর অমসৃণ পেশি সংকোচনের বাধাদান প্রদান করে। তাহলে 2-7 আমরা বুঝতে পারলাম যে প্রেগনেন্সি হরমোন। তাহলে 2-7 হচ্ছে গিয়ে ক্ষয়ের সাথে। এরপরে রয়েছে 2-8 প্রত্যক্ষ বিভাজন। পেজ নম্বর 44, এখানে দেখো উদ্ভিদ ও প্রাণীদেহে 3 রকমের কোষ বিভাজন দেখা যায়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিস, অর্থাৎ অ্যামাইটোসিসের আর একটা নাম হলো প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে 2-8 প্রত্যক্ষ কোষ বিভাজন বা প্রত্যক্ষ বিভাজন বলা হচ্ছে অ্যামাইটোসিসকে। তাহলে 2-8 হচ্ছে গিয়ে কয়ের সাথে। 2-9 বলেছে ট্রাইসেপস। পেজ নম্বর 34, এই যে ট্রাইসেপস আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইসেপস পেশি, এটা হচ্ছে কি এক্সটেনসর একটা পেশি, এক্সটেনসর পেশি। তাহলে 2-9 হচ্ছে গিয়ে ঘয়ের সাথে এক্সটেনসর পেশি 2-9। এবারে একটি শব্দে বা একটি বাক্যের উত্তর। 2-10 বলেছে কর্নিয়ার একটি কাজ লেখো। পেজ নম্বর 28, এখানে দেখো এই যে কর্নিয়া রয়েছে এবং কর্নিয়ার কাজ। 2-11 বলেছে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। কায়াসমা, মিওসিস, ক্রসিং ওভার, পুনঃসংযোজন। পেজ নম্বর 51, আমরা মিওসিসের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই মিওসিসের বৈশিষ্ট্যের মধ্যে যদি দেখি, এখানে দেখো যখন ক্রসিং ওভার হচ্ছে তখন কি হচ্ছে, কায়াসমা তৈরি হয়। এবং দেখো এখানে নন সিস্টার ক্রোমাটিডের ডিএনএ খণ্ডাংশের বিনিময়ে, মানে জিনের যে পুনঃসংযোজন সেই ঘটনাটি ঘটে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কায়াসমা, ক্রসিং ওভার, জিনের পুনঃসংযোজন এগুলো কোথায় হচ্ছে, মিওসিসে। তাহলে উত্তর হবে আমাদের মিওসিস। বিভাগ গয়ে 3-1 নম্বর বলেছে উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের মধ্যে দুটি পার্থক্য লেখো। পৃষ্ঠা নম্বর 13, নিচের দিকে দেখো উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটি লিখবে। 3-2 নম্বর প্রশ্ন বলেছে অ্যাক্সনের দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো। পেজ নম্বর 21, এখানে দেখো এই যে অ্যাক্সন এর বৈশিষ্ট্য রয়েছে। এখানে এই যে 1 নম্বর বৈশিষ্ট্য, নিউরনের দীর্ঘ, এটা আজ্ঞাবাহ একটা প্রবর্ধক। 2 নম্বরে বলেছে এটি শাখাহীন বা স্বল্প শাখাযুক্ত হয়। অ্যাক্সন শাখাগুলোকে অক্ষশাখা বা আমরা কোল্যাটারাল বলি। 3 নম্বর বলেছে প্রত্যেক জীবনে উপযোজনের গুরুত্ব কি। পৃষ্ঠা নম্বর 30, এবার দেখো প্রত্যেক জীবনে উপযোজনের ভূমিকা, এখানে রয়েছে দুটো, এই দুটো লিখলেই হবে। 4 নম্বর বলেছে মাছের সন্তরণে মায়োটম পেশির ভূমিকা লেখো। পৃষ্ঠা নম্বর 32, এখানে দেখো ছবি রয়েছে মাছের মায়োটম পেশি, তোমার ছবি দিতে পারো। তার সাথে যে পয়েন্টটি লিখতে হবে সেটি হলো এই যে গমনে মায়োটম পেশির ভূমিকা, এখান থেকে শুরু করে এই যে এখানে থাকে পর্যন্ত। 3-5 বলেছে কোষ বিভাজনের দুটি তাৎপর্য লেখো। পৃষ্ঠা নম্বর 44, দেখো কোষ বিভাজনের তাৎপর্য, এখানে 3টি রয়েছে, এখান থেকে লিখবে। 3-6 নম্বর বলেছে মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে এবং এই বিভাজনে একটি মাতৃকোষ থেকে উৎপন্ন কোষের সংখ্যা কত। পেজ নম্বর 44, দেখো এই যে মাইটোসিস কোষ বিভাজন, এই মাইটোসিস কোষ বিভাজনের দেখো স্থান রয়েছে কোথায় ঘটে। যেমন উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের মধ্যে হয়, কাণ্ড, মূলের অগ্রভাগ, বর্ধনশীল পাতা, ভ্রূণমূল। কিছু উচ্চতর প্রাণীর ভ্রূণ পরিস্ফুটনকালে হয়। এবং এখানে দেখো একটা জনিত্রী কোষ এবং এখান থেকে দুটো অপত্য কোষ তৈরি হয়। বিভাগ ঘ 4-1 নম্বর বলেছে একটি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো এবং প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। পৃষ্ঠা নম্বর 27, এই যে ছবিটি রয়েছে এই ছবিটি তোমাদের অঙ্কন করতে হবে এবং এখান থেকে বিভিন্ন অংশগুলো চিহ্নিত করবে। অথবা প্রশ্ন বলেছে 4-1 প্রাণী কোষের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। পেজ নম্বর 47, নিচের দিকে দেখব, এখানে দেখো এই যে হলুদ যে ছবিটি রয়েছে যার নিচে প্রাণী কোষ লেখা রয়েছে, এই ছবিটি অঙ্কন করব এবং এর 4টি যে কোনো অংশ চিহ্নিত করব। 4-2 নম্বর বলেছে প্রদত্ত বিষয়ের উপর নির্ভর করে ট্যাকটিক চলন এবং ট্রপিক চলনের পার্থক্য লিখতে বলেছে 3টি, উদ্দীপকের প্রভাব, স্থান পরিবর্তন এবং হরমোনের প্রভাব। একই সাথে বলেছে সাইটোকাইনিন কিভাবে অক্সিনের বিপরীত কাজ করে। পৃষ্ঠা নম্বর 6, এখানে দেখো একটি পার্থক্য রয়েছে ট্যাকটিক এবং ট্রপিক চলনের মধ্যে। তো
এখানে উদ্দীপকের প্রভাব রয়েছে, হরমোনের ভূমিকা রয়েছে এবং চলন যে রয়েছে সেটা হচ্ছে চলনের প্রকৃতি। এখান থেকে আমরা লিখব এই তিনটে পার্থক্য। পরবর্তী অংশ, সাইটোকাইনিন কিভাবে অক্সিনের বিপরীত কাজ করে। আমি স্ক্রিনে এর উত্তর দিয়ে দিলাম, তোমরা দেখে নাও, চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। অথবা প্রশ্ন বলেছে মিশ্র গ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও। একই সাথে বলেছে প্রত্যেক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার তিনটি গুরুত্ব লেখো। পৃষ্ঠা নম্বর 16, দেখো অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে, এটা উদাহরণ হলো এবং তার সাথে দেখো কারণ লেখা রয়েছে এখান থেকে এই পর্যন্ত, এইটুকু লিখলেই হবে। পরবর্তী অংশের জন্য পৃষ্ঠা নম্বর 27 দেখবো, নিচের দিকে দেখো প্রত্যেক জীবনে প্রতিবর্তের গুরুত্ব, এখানে তিনটে গুরুত্ব লেখা রয়েছে, এখান থেকে লিখবে। 3 নম্বর প্রশ্ন বলেছে ডিএনএ ও আরএনএ এর একটি করে কাজ লেখো এবং একই সাথে বলেছে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার বৈশিষ্ট্যগুলি লেখো। পৃষ্ঠা নম্বর 42, ডিএনএ যদি কাজ লিখি, দেখো বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে লিখতে পারি আমরা, এবং তারপরে তার নিচেই দেখবা আরএনএ রয়েছে এবং আরএনএ এর কাজ যদি বলি, দেখো প্রোটিন সংশ্লেষে সহায়ক, এটি লিখলেই হবে। পরবর্তী অংশের জন্য পেজ নম্বর 48, এখানে দেখো অ্যানাফেজ রয়েছে, অ্যানাফেজের এখানে বৈশিষ্ট্যগুলো লেখা রয়েছে, এখান থেকে যে কোনো বৈশিষ্ট্যগুলো আমরা লিখব। সর্বশেষ প্রশ্ন বলেছে মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো। একই সাথে বলেছে কোষচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কি কি ধরনের উপাদান সংশ্লেষিত হয়। পেজ নম্বর 52, দেখো এখানে মিওসিসের তাৎপর্য রয়েছে, এখান থেকে আমরা লিখব মিওসিসের তাৎপর্য। বাকি অংশের জন্য দেখব পেজ নম্বর 46, দেখো ইন্টারফেজ দশা, যেখানে এই যে G1 দশা ইন্টারফেজের প্রথম ভাগ, সেখানে কি কি সংশ্লেষ হচ্ছে এখানে লেখা রয়েছে। তারপরে হচ্ছে এস দশা সংশ্লেষ দশা যেটাকে বলা হয়, এখান থেকে লিখব, এবং এই যে গ্যাপ 2 দশা বা G2 দশা, এখান থেকে লিখব কি কি সংশ্লেষ হচ্ছে। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের যে বিভিন্ন প্রশ্নপত্রগুলো আছে সেগুলোকে সলভ করব। ভালো লাগলে ভিডিওতে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং কমেন্ট করতে ভুলবে না।